মাত্র ৪৮ বলে ১০৮ রান করে ম্যাচ জিতিয়ে দিলেন রিঙ্কু সিং। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনছেন। মাত্র ৪৮ বলে ১০৮ রান করেন রিঙ্কু সিং। এশিয়া কাপের আগে ফর্মে ফিরলেন রিঙ্কু সিং। ভারতের তরুণ ফিনিশার রিঙ্কু সিং। এশিয়া কাপের দলে রিঙ্কু সিং এর নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন তাদেরকে ৪৮ বলে ১০৮ রান করে জবাব দিয়ে দিলেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে ৪৮ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারতীয় দলের ফিনিশার রিঙ্কু সিং। এশিয়া কাপ দল ঘোষণার পর প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন অতিরিক্ত ব্যাটার হিসাবে রিঙ্কুকে দলে নেওয়া হয়েছে। তখনই তার প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ভালো ফর্মে থাকলেও গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি রিঙ্কু সিং। স্ট্যান্ড বাই হিসাবে দলের সঙ্গে গিয়েছিলেন, অথচ এবার তেমন ভালো ফর্মে না থাকলেও রিঙ্কু ঢুকে পড়েছেন এশিয়া কাপের দলে। স্বাভাবিকভাবেই রিঙ্কুর নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। তার ৪৮ ঘন্টার মধ্যে রিঙ্কু ব্যাট হাতে বুঝিয়ে দিলেন তার উপর আস্থা রেখে ভুল করেননি জাতীয় নির্বাচকরা। ইউপি টি-টোয়েন্টি লিগে রিঙ্কু খেলেছেন মেরঠ ম্যাভেরিক্সের হয়ে বৃহস্পতিবার গড়খপুর লায়ন্সের বিরুদ্ধে লখনৌর একনা স্টেডিয়ামে। এই ম্যাচে ৪৮ বলে ১০৮ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন রিঙ্কু সিং। ইনিংসের প্রথম ৩২ বলে ৫৩ রান করেন রিঙ্কু, দুটো ৪ এবং ৩টে ৬ মারেন। পরের ১৬ বলে তোলেন ৫৫ রান। এই ১৬ বলে ৫টা করে ৪ এবং ছক্কা মারেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অন্যতম সেরা ফিনিশার হলেন রিঙ্কু সিং। একই সঙ্গে দলকে ৬ উইকেটে জয় এনে দিয়েছে। কেকেআরের এই ব্যাটারের শতরান। চাপের মুখে ব্যাট করতে নেমে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। রিঙ্কু ব্যাট করতে নামেন ৫ নম্বরে। একই সময় মেরঠের রান ছিল ৪ উইকেটে ৩৮। জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রিঙ্কুর দলের প্রথম ৪ ব্যাটারই দ্রুত আউট হয়ে যান। তবে অধিনায়ক রিঙ্কুর আগ্রাসী ব্যাটিং এর সামনে সুবিধা করতে পারেননি ধূপ জুড়েলের দলের বোলাররা। ইনিংসের ৭টা ৪ এবং ৮টা ছক্কা মারেন রিঙ্কু। কেকেআরের ব্যাটারের দাপটে ৭ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেন রিঙ্কু সিং এর দল মেরঠ। বন্ধুরা, এইরকম ভিডিওটি দেখতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।